গুড মর্নিং স্টুডেন্টস, ক্লাস 7। তো আশা করি বাড়িতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, ক্লাস 7-এর যে গণিত প্রভা যে বইটা আছে, এই বইটার আমরা ভিডিও তৈরি করা স্টার্ট করেছিলাম। এই বইটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই যে সপ্তম শ্রেণীর বইটার যে ভিডিও আমরা প্রথম থেকে তৈরি করা স্টার্ট করেছিলাম, তো অনেক দিন বাদে আমরা আবার ভিডিও তৈরি করছি। এবং দেখো যে ভিডিও নাম্বার 14। তো বইয়ের প্রথম থেকে ভিডিও একদম তৈরি করতে করতে আমরা এটা হচ্ছে ওই যে 14 নম্বর ভিডিও আমরা স্টার্ট করছি। তো আগের যে ভিডিওগুলো ছিল তোমরা অবশ্যই দেখেছো। সেই ভিডিওর কনসেপশনের উপর ভিত্তি করে আমরা এই ভিডিওটা আমরা স্টার্ট করছি। ওকে, দেখো পেজ নাম্বার 6-এ এখানে লেখা আছে যে এবার ছুটিতে আমরা পুরী বেড়াতে যাব। সেই জন্য বাবা 920 টাকায় 4টি টিকিট কিনে আনলেন। আমার 3 জন বন্ধুও আমাদের সাথে আমাদের সঙ্গে বেড়াতে যেতে চাইলো। তাহলে আমরা মোট 4+3 4 আর 3 7 জন তাহলে যাব। তাহলে আরও 3টি টিকিট কাটতে হবে। তাহলে 3টি টিকিটের দাম কত হবে দেখি। এরকম একটা কথা এখানে লেখা আছে। তারপরে একটা গণিতের ভাষায় এখানে সমস্যাটি লেখা আছে, যে গণিতের ভাষায় একটা সমস্যা লেখা আছে এইটা, যে এরকম গণিতের ভাষায় সমস্যাটি বলে এরকম হাইফেন দিয়ে লেখা আছে যে টিকিটের সংখ্যা ব্র্যাকেটে দেওয়া আছে টি, আর এখানে দেওয়া আছে দাম, ব্র্যাকেট দেওয়া আছে টাকা। ঠিক আছে, এরকমভাবে দেওয়া আছে। ভালো করে লক্ষ্য করো যে উপরের যেটা লেখা আছে সেটা আমি আর লিখিনি। আমি শুধু ওই যে গণিতের ভাষায় সমস্যাটি লিখে যেখানে সমাধানের জায়গাটা যেখানে ড্যাশ আছে সেইগুলোকে আমি ওই আজ ফুলফিল করে দেবো এবং অঙ্কটা ভালো করে ওই আজ বুঝিয়ে দেবো এই সমস্যাটি থেকে। তাহলে এইভাবে অনুশীলনীর এবং এক্সাম্পলের অঙ্ক আমরা একদম খুঁটিয়ে খুঁটিয়ে সুন্দর করে ব্যাখ্যা করে দেবো। দেখো, তাহলে এখানে লেখা আছে যে টিকিটের সংখ্যা ও টিকিটের দাম। এখানে লেখা আছে যে টিকিটের সংখ্যা ও টিকিটের দাম ড্যাশ সম্পর্কে আছে। এখানে একটা ড্যাশ দেওয়া আছে, দেখো ড্যাশ সম্পর্কে আছে, এরকম করে ডানি দেওয়া আছে। সরি, এখানটা আমাদের লিখতে হবে এরকম। দেখো এইরকম দেওয়া আছে যে গণিতের ভাষায় সমস্যাটি বলে এরকম টিকিটের সংখ্যা টিকিটের দাম দেওয়া আছে। তাহলে এখানে 4 দেওয়া আছে, এখানে আছে 920, এখানে 3 দেওয়া আছে, তাহলে ওখানে আছে জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ যখন টিকিটের সংখ্যা 4 হবে তখন দাম হবে 920 টাকা, যখন 3 হবে তখন কত দাম হবে, টিকিটের সংখ্যা অর্থাৎ 3টি টিকিটের দাম কত হবে। তাহলে এখানে টিকিটের সংখ্যা ও টিকিটের দাম ড্যাশ সম্পর্কে আছে। তাহলে এই সম্পর্কটা নির্ণয় করতে গেলে তোমাদের কি করতে হবে, যে এখানে টিকিটের সংখ্যা এখানে 4-এর নিচে যদি মনে মনে তোমরা যদি 1 ধরো, তাহলে 4টি টিকিটের দাম যদি 920 টাকা হয়, তাহলে একটি টিকিটের দাম নিশ্চয়ই কমবে। 920 ডিভাইডেড বাই 4 হবে। তার এখানে কমলে এখানে দামটাও কমছে। তার হবে এখানে টিকিটের সংখ্যা ও টিকিটের দামের মধ্যে ড্যাশ সম্পর্কে আছে। তো এখানে হবে সরল সম্পর্কে আছে, এখানে হবে সরল সম্পর্কে আছে। কারণ টিকিটের জন্য ড্যাশ টাকা লাগবে, কারণ টিকিটের জন্য এখানে কি বলছে যে ড্যাশ টাকা লাগবে। কারণ বলছে ওই যে বেশি টিকিটের জন্য, এখানে বেশি কথাটা আমি লিখিনি, কারণ এখানে ওই যে বেশি টিকিটের জন্য বেশি টাকা লাগবে। ঠিক আছে, তাহলে এখানে এই ড্যাশটাতে হবে তোমাদের ওই যে বেশি টাকা লাগবে। যদি এখানে কম বলে কথাটা লেখা থাকতো, যদি তোমাদের পরীক্ষার সময় যদি এখানে বেশি না লেখা থেকে যদি এখানে কম লেখা থাকে, তাহলে এখানে কিন্তু উত্তর হবে কম টাকা লাগবে। ওকে, তাহলে বেশি টিকিটের জন্য বেশি টাকা, কম টিকিটের জন্য কম টাকা লাগবে। ওই কারণে কিন্তু এখানে সরল সম্পর্কে আছে, যে টিকিটের সংখ্যা টিকিটের দামের মধ্যে সরল সম্পর্কে আছে। তারপরে দেখো
যে এখানে ঐকিক নিয়মের সমাধান করে পাই, মানে অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো যে ঐকিক নিয়মে কেমনভাবে সমাধান করে পাচ্ছে। যে উপরের সমস্যাটি থেকে এই যে 4টি টিকিটের দাম এখানে লেখা আছে 920 টাকা, তাহলে একটি টিকিটের দাম কত আর 3টি টিকিটের দাম কত। তাহলে এইভাবে একটা 3টি টিকিটের দাম এখানে নির্ণয় করা হয়েছে 690 টাকা। ঠিক আছে, তাহলে এই লাইনটা আমি আর বলছি না, এখানে যেহেতু বইয়ের এক্সাম্পলে এটা করে দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নেবে। আমি এরপরে এক্সাম্পল নাম্বার 3-এ আমরা চলে যাচ্ছি, আর 3-এর এক্সাম্পলটা অবশ্যই তোমরা 3টে স্টার দিয়ে রাখবে। ঠিক আছে, এই এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আবার এই অঙ্কটা তোমরা অনুশীলনীতেও আবার পেয়ে যাবে। আবার এই অঙ্কটা দেখো অনুশীলনীর অঙ্ক নিজে করি 6-এর, এই মানে নিজে করি 1.2 এর 6 দাগের অঙ্ক আছে। আবার এই অঙ্কটা তোমরা কিন্তু আবার এইটুও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে দেখো কেমনভাবে অঙ্কটা হচ্ছে আমি দেখাচ্ছি। তো এখানে দেখো যে এই অঙ্কটার তোমাদের বইয়ে লেখা আছে এইরকম হচ্ছে, লেখা আছে যে ওই গণিতের ভাষায় সমস্যাটি হলো, অর্থাৎ অঙ্কটা পড়ে এরকম একটা সমস্যা এখানে ওই তৈরি করা আছে, সেটাও আমি লিখলাম। লিখে এখানে লেখা আছে এই ড্যাশগুলো লেখা আছে, অর্থাৎ সম্পত্তির অংশ বাড়লে মূল্য ড্যাশ, তাই সম্পত্তির অংশের সঙ্গে মূল্য ড্যাশ সম্পর্কে আছে। তাহলে এখানে দেখো 9/10 অংশ সম্পত্তির মূল্য হচ্ছে 6543 টাকা। তাহলে 1/2 অংশ সম্পত্তির মূল্য কত? তাহলে সম্পত্তির পরিমাণ যদি এখানে বাড়ে তাহলে মূল্য অবশ্যই বাড়বে। তাহলে এখানে বাড়লে এখানে বাড়ছে, তার মানে হচ্ছে এখানে সম্পত্তির অংশ বাড়লে মূল্য এখানে বাড়বে কতটা হবে, এখানে ড্যাশ হবে বাড়বে। তাই সম্পত্তির অংশের সঙ্গে মূল্য ড্যাশ সম্পর্কে, তার মানে এখানে উত্তর হবে সরল সম্পর্কে আছে। ঠিক আছে, এবার এই অঙ্কটা আমাদের ঐকিক নিয়মের সাহায্যে এখানে সমস্যার সমাধান করতে হবে। এখানে ড্যাশ ড্যাশ আকারে দেওয়া আছে, সেটা আমি লিখছি দেখো। ওকে, তাহলে এই অংশটুকু তোমরা অবশ্যই বুঝতে পারলে যে এই ড্যাশে কী হবে আর এই ড্যাশে কী হবে, সেটা অবশ্যই এই সম্পর্ক থেকে অবশ্যই জানতে পারছো। এবার দেখো যে আমরা এই অঙ্কটা কেমনভাবে সমস্যার সমাধান করব ঐকিক নিয়মের সাহায্যে। দেখো এর পরের পাঠ আমরা লিখতে পারি যে ঐকিক নিয়মে সমাধান করে পাই, যেটা তোমাদের বইয়ে লেখা আছে। ঠিক আছে, তাহলে লিখবো যে 9/10 অংশ সম্পত্তির মূল্য ইকুয়াল টু 6543 টাকা, অর্থাৎ 6543 টাকা। ঠিক আছে, তাহলে 1 অংশ সম্পত্তির মূল্য তাহলে তোমাদের বাড়বে না কমবে, এই জায়গাটা হচ্ছে তোমরা কেমনভাবে নির্ণয় করবে। দেখো যে 9/10 অংশ সম্পত্তির মূল্য 6543 টাকা, তো 3টা আমি ভালো করে দিচ্ছি। তাহলে 1 অংশের সম্পত্তির মূল্য বাড়বে না কমবে, এই প্রশ্নটার উত্তর পেতে গেলে আমরা দেখব যে 9/10 বড় না 1 বড়। এই 1 আর 9/10 মধ্যে কে বড় কে ছোট সেটা আমরা নির্ণয় করব। তাহলে 1কে যদি আমরা এরকম করি যে লিখতে পারি 10/10, অর্থাৎ হরটা সেম করবে, এই 10 আর এই 10 সেম করলাম, যে হরটা আমাদের একই করতে হবে, করলে তখন লবটা নিয়ে আমরা দেখব যে কে বড় এবং কে ছোট। তাহলে 9/10 এবং 1কে আমরা 10/10 আমরা লিখতে পারি। তাহলে দেখো এবার এই 10 বড় না এই 9 বড়, তাহলে নিশ্চয়ই 10 বড়। তাহলে 10 বড় মানে আমরা লিখতে পারি 1 > 9/10, মানে তার মানে 1 বড়। ঠিক আছে, তার মানে 9/10 অংশ সম্পত্তির মূল্য যদি এই পরিমাণ টাকা হয় তাহলে 1 অংশ সম্পত্তির মূল্য নিশ্চয়ই বাড়বে। তাহলে বাড়বে মানে এবার প্রশ্ন হচ্ছে যে এখানে 6543, এখানে যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে যে ড্যাশ পূরণ, যে 1 অংশ সম্পত্তির মূল্য এই 6543, এখানে বইটার সঙ্গেই আমি সামঞ্জস্যভাবে করছি। দেখো এখানে 1 অংশ সম্পত্তির মূল্য এখানে ড্যাশ ড্যাশ ভাগ ড্যাশ বাই ড্যাশ আছে, এরকম একটা ব্যাপার দেওয়া আছে। দিয়ে তারপরে দেওয়া আছে ড্যাশ গুণ
ড্যাশ গুণ তারপর দেওয়া আছে ড্যাশ বাই ড্যাশ, এরকম দেওয়া আছে। এবার তোমরা রাফে তোমরা দেখে নাও যে এই জায়গায় তাহলে এই ড্যাশটাই হবে 6543, অর্থাৎ এই ড্যাশটাই হবে 6543। হ্যাঁ, এখানে হবে 6543 হবে এই ড্যাশটাতে, আর এই ড্যাশটাতে হবে আমার 9/10, আর এই ড্যাশটাতে হবে 6543, আর এই ড্যাশটাতে তাহলে 9/10 করলে 10/9। ভালো করে ভেবে দাও। তাহলে ড্যাশ পূরণটা আমি করে দিলাম। এবার এই ড্যাশ পূরণটা করার সাথে সাথে আমরা এরপরে 8-এর এই সমস্ত অঙ্ক আছে, যে এই টাইপের ঐকিক নিয়মের অঙ্ক আছে, তো সেই ঐকিক নিয়মের ক্ষেত্রে আমাদের যেন কোনো ভুলের জায়গা যেন না তৈরি হয়, এই রকম অংশ দিয়ে আমাদের অঙ্ক আছে। তা আমাদের বুঝতে গেলে কি করতে হবে, যে 6543 এখানে গুণ করব। তো এখানে একটা যেহেতু বড়, তাহলে এখানে সম্পত্তির পরিমাণ বাড়বে কি করে, যে যদি 9/10 লিখি, গুণ 9/10 লিখলে বাড়বে না 10/9 লিখলে বাড়বে, কোনটা? অর্থাৎ 9/10কে উল্টে দিয়ে যে ভগ্নাংশ করলে বাড়বে, না 9/10 যদি ইন্টু করে দিই তাহলে বাড়বে। তাহলে নিশ্চয়ই এখানে 10 ভাগে ভাগ করা হচ্ছে, যদি এখানে গুণ চিহ্ন দিই তাহলে 10 ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে 10 ভাগে ভাগ করলে আর 9 ভাগে ভাগ করলে, তাহলে দুটোর মধ্যে কম্পেয়ার করে আমরা দেখতে পাচ্ছি যে যদি 10/9 লিখি তাহলে কিন্তু বাড়বে, কারণ এখানে এক অংশের সাপেক্ষে আমরা একটা টাকা আমরা বের করব। তাহলে টাকা বের করতে গেলে আমার এখানে টাকার পরিমাণটা বাড়বে, তা ওই কারণে আমরা 9/10 যদি এখানে ইন্টু করে দিতাম তাহলে কিন্তু বাড়তো না, আমরা 10/9 করলে তাহলে বাড়বে। তাহলে ওই কারণে আমরা 10/9 করব ডাইরেক্ট। এবার যেটা বইয়ে দেওয়া আছে, তাহলে 10/9 তাহলে উল্টে দিলে তাহলে এখানে ভাগ হয়ে যাবে, তাহলে এটা ভাগের জায়গায় 9/10, তারপর হবে 10/9। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে। এবার দেখো যে 1/2 অংশ সম্পত্তির মূল্য তাহলে কত হবে, এরপরের ড্যাশটা আছে, তাহলে এটা আমরা এইভাবে লিখব যে 1/2 অংশ সম্পত্তির মূল্য তাহলে কত হবে। তাহলে এখানে ড্যাশ দেওয়া আছে, যেভাবে লেখা আছে সেইভাবে দিচ্ছি। তাহলে এখানে প্রথমে ড্যাশ দেওয়া আছে গুণ, তাহলে 10/9, এখানে দেওয়া আছে আবার ড্যাশ বাই ড্যাশ, আবার দেওয়া আছে ড্যাশ বাই ড্যাশ, এরকম করে দেওয়া আছে। দিয়ে ওখানে উত্তরটা লেখা আছে 3635 টাকা, ইকুয়াল টু 3635 টাকা, এরকম করে উত্তরটা লেখা আছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথম দুটো ড্যাশ আমরা নির্ণয় করতে পেরেছি। তাহলে এখানে প্রথম দুটো ড্যাশে যা ছিল, যে 6543 যা ছিল আমরা তাই লিখে দেবো, তাহলে এটা 10/9। দ্বিতীয় ড্যাশে তাহলে অর্থাৎ 1/2 অংশ, তাহলে আগে এক অংশের সম্পত্তির মূল্য যে পরিমাণ টাকা ছিল, তাহলে 1/2 অংশের সম্পত্তির মূল্য তাহলে 1-এর থেকে 1/2 কম, তাহলে কম মানে হচ্ছে এখানে কমবে। তাহলে এখানে 2/1 লিখলে কমবে না 1/2 লিখলে, নিশ্চয়ই 1/2 হবে। 2 ভাগে ভাগ করব। তাহলে এবার আমি ড্যাশটা ফুলফিল করে দিলাম। এবার দেখো এইটাকে ক্যালকুলেশন করে তোমরা কাটাকাটি করে দেখো যে 3635 টাকা অবশ্যই পেয়ে যাবে। তো এখানে যে বইয়ের এক্সাম্পলে যে ড্যাশগুলো দেওয়া আছে, তাহলে সেটা তোমরা অবশ্যই বুঝতে পারলে। এরপরে আমরা 4 নম্বর অঙ্কের দিকে আমরা চলে যাব, যে তোমাদের দেওয়া আছে যে প্রয়োগ 4 বা মানে উদাহরণের 4। তো সেটা আমরা যে আলোচনা করবো ভিডিও নম্বর 15তে আমরা আলোচনা করে তো আমরা অবশ্যই যে আস্তে আস্তে নিজে করি 1.2 এর দিকে আমরা গিয়ে অঙ্ক সমস্যার সমাধান করব। ওকে, তো আজকের ভিডিও নাম্বার 14 এই পর্যন্ত স্টপ থাকবে, এবং পরের ভিডিও পেতে গেলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে অল নোটিফিকেশন আছে সেটাকে অন করে রাখবে। ওকে, তাহলে নেক্সট ভিডিও অবশ্যই তোমরা পেয়ে যাবে। তাহলে এই সমস্ত ছোটোখাটো জিনিস তোমাদের যদি পরীক্ষায় আসে, যে ড্যাশ পূরণ করতে দিলে যদি দেয়, তাহলে তোমরা অবশ্যই এইভাবে করবে, কোনো জায়গায় ভুলের জায়গা তৈরি হবে না, যদি অঙ্কটা তুমি সুন্দর করে যদি বুঝতে পারো। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে এখানে ড্যাশটা ধরো এই রকমভাবে দেওয়া আছে, আমাদের তো ড্যাশটা তো এইরকমভাবে দেওয়া থাকতে পারতো, আমি সেটা দেখিয়েছি। তাহলে এইরকমভাবে যদি ড্যাশ থাকতো তখন কি করতে, দেখো যে আমাদের অঙ্ক যেহেতু পরীক্ষা,
আছে, তাহলে অঙ্ক পরীক্ষার জন্য আমাদের ভালো করে তৈরি হয়ে যেতে হবে। ওই জন্য ভিন্ন ভ্যারাইটিতে আমাদের অঙ্ক প্র্যাকটিস করে যেতে হবে এবং শিখে যেতে হবে, ঠিক আছে। ভিন্ন পদ্ধতিতে আমাদের অঙ্ক শিখে যেতে হবে, তার কারণ হচ্ছে যদি দু একটা প্রশ্ন যদি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা ভিন্ন পদ্ধতিতে অঙ্ক শিখলে তাহলে কিন্তু আমরা কোনো রকমভাবে সেই অঙ্ক ছেড়ে আসবো না, সব প্রশ্নের আনসার করে আসবো। যদি ড্যাশটা এরকম থাকতো যে ইকুয়াল টু ড্যাশ ডিভাইডেড বাই ড্যাশ বাই ড্যাশ, ইকুয়াল টু বলে লেখা থাকতো, ইকুয়াল টু বলে লেখা থাকতো যে ড্যাশ ইন্টু ড্যাশ বাই ড্যাশ, এরকম যদি লেখা থাকতো তাহলে দেখো আগেরটা তো ভাগ ছিল মানে লব হওয়ার আগে, তাহলে এইখানে তখন হতো 6543 হতো, আর এখানে হতো 9/10। দেখো এটা ডিভাইডেড বাই হর আকারে লেখা মানে এটা হচ্ছে ভাগ প্রকাশ করছে, মানে যেটা তোমার আগের ড্যাশে ছিল। তাহলে এইটা মানে এইখানে ড্যাশ হবে 6543, আর এখানে হবে তাহলে কত হবে 10/9 হবে, ওকে। এবং তারপরে ড্যাশ যদি এইরকম থাকতো যে ড্যাশ ইকুয়াল টু ড্যাশ বাই ড্যাশ ইকুয়াল টু আবার ড্যাশ বাই ড্যাশ, এরকম থাকলে, এরকম যদি পরীক্ষায় থাকতো তাহলে সেই একই রকম, তাহলে এখানে 6543 ডিভাইডেড বাই 9/10 ইন্টু এখানে হতো 1/2 ইকুয়াল টু এখানে তোমাদের উত্তরটা 3635 টাকা। তাহলে দেখো ড্যাশগুলো যদি এইরকমভাবে থাকতো তাহলেও কিন্তু তোমরা এইভাবে উত্তর করে অবশ্যই বেরিয়ে আসতে পারবে। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আর এর পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। এর ভিডিও নাম্বার 15-তে আমরা 4 নম্বর উদাহরণের অঙ্কটা ব্যাখ্যা করে দেবো, করে দিয়ে আমরা নিজে করিতে আমরা চলে যাবো 1 পয়েন্ট। ওকে, বাই।